শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনটি মূলত ছিল একটি টেপ শো। আর আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিয়েছি, আজকে থেকে স্ম্যাকডাউনটি 3 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গিয়েছে। তো কি হলো আজকের স্ম্যাকডাউনে সেই সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটিতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আসেন কোডি রোডস, তার সাথে নিয়ে আসেন সেই ক্রাউনটি। কোরোস এসে নাইট অফ চ্যাম্পিয়ন পেরিভিউর তার সেই ম্যাচটি সম্পর্কে কথা বলতে থাকে। তিনি বলেছে এই ক্রাউনটি একসময় উইন করেছিল বুকাটি, উইন করেছিল ট্রিপল এইচ, এমনকি উইন করেছিল স্টিভ অস্টিন, আর এবার উইন করেছি আমি। আপনাদের যেমনটা বলেছিলাম যে আমি এবার কিং হব, আমি এবার কিং হয়ে দেখিয়ে দিয়েছি। আর এবার আমি আপনাদের বলে দিয়েছি এবার সামাসনে পেরিভিউতে আমি জন সিনাকে ফেস করব, এবং সেই জায়গায় আমি জন সিনাকে হারিয়ে আমি আবার নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হব। সেই জায়গায় কোরোস মুভমেন্ট কাট করতে থাকে। ঠিক সেই সময় তাকে ইন্টারফিয়ার করে র্যান্ডি অর্টন এসে তিনি কোডি রোডসের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, এমনকি কোডি রোডসকে অনেক প্রশংসা করে। তিনি বলে যে আমি এবার 2বার ফাইনালে গিয়েছিলাম কিং হওয়ার জন্য, কিন্তু দুবারই হেরে গিয়েছি। আমি এবার চাই যে কোডি রোডস তুমি আমার বন্ধু, তুমি এইবার যাও সামাসনে পেরিভিউতে তুমি জন সিনাকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন হও। তো সে জায়গায় কোডি রোডস এবং র্যান্ডি অর্টনের মধ্যে প্রোমো কার্ড চলতে থাকে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় ড্রু ম্যাকইন্টায়ার। আর আজকে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ারকে রিটার্ন আসতে দেখা গেল। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার এসে তিনি র্যান্ডি অর্টনকে অনেক অপমান করতে থাকে। তিনি বলেছে তুমি যাকে বন্ধু ভাবছো সেই তোমাকে পিছন থেকে ছুরি মেরেছে। তুমি এবার দেখো, এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেরিভিউতে তুমি সে জায়গায় চাইলে কিং হতে পারতে। তুমি যখন পান কিক দিতে যাচ্ছিলে সে সময় কিন্তু তুমি চাইলে পান কিক দিতে পারতে, কিন্তু কোডি রোডস তোমার বন্ধু ভেবে তুমি সে জায়গায় পান কিক হিট করনি। যেটা সুযোগ নিয়েছে কোডি রোডস, এমনকি তোমার ইনজুরির জায়গায় বারবার কিন্তু কোডি রোডস তোমাকে আক্রমণ করেছে। তাহলে সে জায়গায় কিন্তু কোডি রোডস তোমার বন্ধুত্বের কোনো কিছুই রাখেনি। তো সে জায়গায় কোডি রোডসকে নিয়ে একটু ভালো কথা বলে সে ড্রু ম্যাকইন্টায়ার বলেছে আমি জানি যে এবার তুমি সামাসনে পেরিভিউতে তুমি জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে, তুমি যেভাবে র্যান্ডি অর্টনকে হারিয়ে কিং হয়েছো। র্যান্ডি অর্টন তুমি একসময় লেজেন্ড ক্রিয়েটার ছিলে, তুমি একসময় অনেক ডেঞ্জারাস ছিলে, কিন্তু আমার মনে হয়েছে সে র্যান্ডি অর্টন মরে গিয়েছে। তো সে জায়গায় র্যান্ডি অর্টন নিয়ে কথা বলতে থাকে। ঠিক সেই সময় র্যান্ডি অর্টন একটি ভয়ঙ্কর আরকিও দিয়ে দেয় ড্রু ম্যাকইন্টায়ারকে। তারপর সে জায়গাতে র্যান্ডি অর্টন চলে যায়। তারপর ব্যাক স্টেজে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার অনেকটা রেগে যায় নিকি অ্যালডিসের কাছে। তার আগে আরও একটি ব্যাক স্টেজ সেগমেন্ট দেখা গিয়েছে শার্লট ফ্লেয়ারের সাথে। সে জায়গায় নিকি অ্যালডিস থেকে শার্লট ফ্লেয়ারকে বলে যে তোমার এবার আমি একটি ট্যাগ টিম ম্যাচের জন্য, একটি ট্যাগ টিম টাইটেলের জন্য একটি ট্যাগ টিম ম্যাচ কোয়ালিফায়ার রেখেছি আজকে স্ম্যাকডাউনে। যেটা শুনে শার্লট ফ্লেয়ার অনেকটা শক হয়ে যায়। সে শার্লট ফ্লেয়ার নিকি অ্যালডিসকে বলেছে আমি হচ্ছে কুইন, আমি হচ্ছে কিং, আমি কেন ট্যাগ টিম টাইটেলের জন্য ম্যাচ রেসেল করবো, আর আমার ট্যাগ টিম পার্টনার কী হবে। ঠিক সেই সময় সে আসতে দেখা যায় অ্যালিস্টা ব্লেসকে। তো অ্যালিস্টা ব্লেসকে দেখে বোঝা যায় যে অ্যালিস্টা ব্লেস এবং শার্লট ফ্লেয়ার ট্যাগ টিম হতে চলেছে। এই জিনিসটা আরও আগে থেকে ডাব্লিউডাব্লিউ টেস্ট করে আসছে। তারপর দেখা যায় যে ব্যাক স্টেজে ড্রু ম্যাকইন্টায়ার অনেক রেগে আসতে থাকে। ড্রু ম্যাকইন্টায়ার এগে নিকি অ্যালডিসকে বলে যে আমি এখন র্যান্ডি অর্টনকে চাই। সে জায়গায় নিকি অ্যালডিস তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে বলে যে র্যান্ডি অর্টন আরও আগে এই জায়গা থেকে বেরিয়ে গিয়েছে, তাহলে তুমি যদি র্যান্ডি অর্টনের সাথে একটি ম্যাচ চাও তাহলে তোমার জন্য একটি অফার রয়েছে, সেটি হচ্ছে তোমার সামনের সপ্তাহ ধরে অপেক্ষা করতে হবে, যার কারণে তুমি র্যান্ডি অর্টনের সাথে ম্যাচ রেসেল করতে পারবে। আর এর থেকে আমরা জানতে পারি যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং র্যান্ডি অর্টনের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গিয়েছে। পরবর্তীতে ওমেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, একটি কোয়ালিফাই ম্যাচ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, এবং সেই ম্যাচটির মধ্যে কিন্তু অ্যালিস্টা ব্লেসকে এবং শার্লট ফ্লেয়ারকে ট্যাগ টিম হয়ে আসতে দেখা গিয়েছে। আর এই ম্যাচটির মধ্যে গিয়ে দেখা গিয়েছে এক পর্যায়ে অ্যালেক্সা ব্লেস এমনকি শার্লট ফ্লেয়ার তারা দুটো ট্যাগ টিমকে হারিয়ে তারা কোয়ালিফাই হয়ে গিয়েছে সেই ট্যাগ টিম ম্যাচটির জন্য, এবং সেই ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে এবার এভলিউশন পেরিভিউতে। এখন দেখার বিষয় শার্লট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেস তারা কতদিন ট্যাগ টিম হয়ে থাকে। পরবর্তীতে দেখা যায় যে একটি মেন্সের 8-ম্যান ট্যাগ টিম ম্যাচ, সেই 8-ম্যান ট্যাগ টিম ম্যাচটি দেখা গিয়েছে ওয়াটসিস ফ্যামিলির সাথে, দেখা গিয়েছে এই স্ম্যাকডাউন অন্যান্য ট্যাগ টিম মেম্বারগুলোর সাথে। তো এই ম্যাচটির মধ্যে ওয়াইসিস ফ্যামিলির মেম্বারগুলোকে অনেক স্ট্রং দেখা গিয়েছে। আর এই 8-ম্যান ট্যাগ টিম ম্যাচটি ওয়াইসিস ফ্যামিলি তারা ভিক্টোরি নিয়ে নিয়েছেন। এবার সামনের সপ্তাহে ওয়াইসিস ফ্যামিলি তারা স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য স্ট্রিট প্রফিট মেম্বারগুলোকে ফেস করবেন। তারপর রিংয়ে আসেন স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়ন টিফানি টেটাস এসে তিনি প্রোমো কাট করেন। তিনি বলে যে এবার মানি নাইট রয়ে ইউস্কা তার পছন্দের মতন অপোনেন্টকে চুজ করেছে এবার এভলিউশন পেরিভিউর জন্য। এবার আমিও আমার নিজের ইচ্ছে মতন এভলিউশন পেরিভিউর জন্য আমার অপোনেন্টকে চুজ করব। ঠিক সেই সময় থিম সং প্লে হয় জেড কালের এসে তিনি টিফানি টেটাসের ফেস টু ফেস হন এবং তার সাথে নিয়ে আসেন তার সেই ক্রাউনটি। সে জায়গায় জেড কালের টিফানি টেটাসকে বলেছে এবার এভলিউশন পেরিভিউতে তোমার পার্টনার যেই হোক না কেন এবং সে জায়গায় যেই জিতুক না কেন সামাসনে পেরিভিউতে আমি তাকে হারিয়ে আমি নতুন স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়ন হব। তারপর সে জায়গায় থিম সং প্লে হয় ট্রিশ স্ট্রেটাস এসে তিনি এক পর্যায়ে তিনি দুজনকেই ধুয়ে দেয়। তিনি এক পর্যায়ে তাদের মধ্যে প্রোমো কার্ড চলে, এমনকি সেই প্রোমো কার্ডের
স্পিকারের মাধ্যমে টিফিনি টেরাসকে দেখা যায় যে চ্যালেঞ্জ করতে ট্রিশ টেরাস এবং টিফিনি টেরাসের মধ্যে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ কনফার্ম হয়েছে এবার এভালুয়েশন পেয়ার ভিউর জন্য। পরবর্তীতে দেখা গিয়েছে মেন্সের আরও একটি ট্যাগ টিম ম্যাচ, সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা গিয়েছে ফ্রক্সিয়ান টিমের সাথে আন্ড্রাতে এবং রেফিনিসের মধ্যে। বলা যায় যে আজকে স্ম্যাকডাউনে অনেক ট্যাগ টিম ম্যাচ দেখা গিয়েছে, কোনো সিঙ্গেল ম্যাচ দেখা যায়নি। তো এই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে ফ্রক্সিয়াম টিমগুলোকে হারিয়ে দিয়েছে আন্ড্রাতে এবং রেফিনিস, কারণ দুজনের হাইলাইট মুভ ছিল এবং অনেক অসাধারণ মুভ দিতে দেখা গিয়েছে এই ম্যাচটির মধ্যে। আর পরবর্তীতে মেইন ইভেন্টে স্ম্যাকডাউন আরও একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়। বলা যায় যে ডাব্লিউডাব্লিউ বর্তমানে কী করছে স্ম্যাকডাউনটি নিয়ে, স্ম্যাকডাউন শোটি নিয়ে কোনো আজকে স্ম্যাকডাউনে কোনো একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়নি, সমস্ত ম্যাচগুলো একটি ট্যাগ টিম ম্যাচ দেখা গিয়েছে। তো স্ম্যাকডাউন একেবারে মেইন ইভেন্টে সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা গিয়েছে জেফ কপ এবং সোলোসুগা ভার্সেস জিমি উসো এবং জেকা ভাটোর মধ্যে। তো ম্যাচটির মধ্যে দুটো টিমের পারফরমেন্স ভালো ছিল। এক পর্যায়ে গিয়ে ম্যাচটির মধ্যে জেকা ভাটো তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং তিনি একে ডিস্ট্রয় করে দেয় জেফ কপকে এমনকি সোলোসুগাকে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সোলোসুগাকে একেবারে ডিস্ট্রয় করে দেয় জেকা ভাটো এবং সে জায়গায় সোলোসুগাকে তার ফিনিশার হিট করে জেকা ভাটো এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেয়। তারপর দেখা যায় যে সোলোসুগাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করার চেষ্টা করে জেকা ভাটো, কিন্তু সেই সময় দেখা যায় যে হিকলিও এবং টামাটুঙ্গা এসে তারা ভয়ঙ্করভাবে আক্রমণ করে জেকা ভাটোকে এবং সে জায়গায় জেকা ভাটোকে হেল্প করতে জিমোসো আসলো, সে জায়গায় জিমোসো কিছু করতে পারে না, উল্টো জিমোসোকে ডিস্ট্রয় করে দেয়। তারপর সবাই মিলে সোলোসুগার ব্লাড লাইন মেম্বারগুলো জেকা ভাটোকে ডিস্ট্রয় করে এবং জেকা ভাটোকে ধরে এবং সে জায়গায় সোলোসুগা তার ভয়ঙ্কর সামন স্প্রে দিয়ে দেয় জেকা ভাটোকে। তারপর তার পরবর্তীতে সোলোসুগা তার ব্লাড লাইন মেম্বারগুলোকে অর্ডার দেয় জেকা ভাটোকে অ্যালাউন্স টেবিলে নিয়ে ডিস্ট্রয় করে দিতে। তারপর দেখা যায় যে হিগুলিও জেফকুক এবং টামাটুঙ্গা মিলে তারা জেকা ভাটোকে একটি ভয়ঙ্কর পাওয়ার বম্ব দিয়ে দেয় সে অ্যালাউন্স টেবিলে, সে জায়গায় জেকা ভাটোকে ডিস্ট্রয় করে দেয়। আর এই ছিল আজকে স্ম্যাকডাউনটি। আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।